আপনি জানেন কি? ইফতারের ঠিক আগ মুহূর্তে ৪ টি কাজ করলে আপনার জীবনের মোড় ঘুরিয়ে যেতে পারে। এটি এমন এক সময় যখন আকাশ থেকে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং আল্লাহ তাআলা তার বান্দার কোনো দোয়াই ফিরিয়ে দেন না। এই সময় খাবার সামনে নিয়ে বসে না থেকে এই ৪ টি কাজ করতে পারেন। ১. বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি পড়ুন। ২. দুরূদ শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করুন। যা দোয়া কবুলের চাবিকাঠি। ৩. নিজের জন্য বিশেষ দোয়া করুন। আপনার মনে যত অপূর্ণ ইচ্ছা আছে এ সময় আল্লাহর কাছে চেয়ে নিন। এ সময় মুখস্থ দোয়া নয়, শুধু আপনার হৃদয়ের কথা বলুন। হে আল্লাহ, আপনি জানেন আমার অন্তরের সকল কষ্টের কথা। নিজের গুনার জন্য কাঁদুন, বাবা মায়ের জন্য দোয়া করুন, অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করুন, ঋণ মুক্তি চান, রিজিক বৃদ্ধি চান। আমাদের গুনাহ ক্ষমা করুন ইয়া আল্লাহ। আমাদের পরিবারকে হেফাজত করুন। আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন। আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন। আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন ইয়া রাব্বুল আলামিন। অন্য সকল উম্মার জন্য দোয়া করুন। মা বাবা আত্মীয় স্বজন পুরা উম্মার জন্য দোয়া করুন। অন্তর থেকে কাঁদুন। এই সময় আপনার কোনো দোয়া খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না, সহিহ হাদিস অনুসারে। ৪. দোয়া কবুলের আদব। কিবলামুখী হয়ে বসুন, ২ হাত উঠান, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করুন। বিনয়ের সাথে বারবার আল্লাহর কাছে চান আর দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ কবুল করবেন। তাই আজ থেকে ইফতারের ঠিক আগ মুহূর্তে মোবাইল বা গল্পে ব্যস্ত না থেকে আল্লাহর সাথে অন্তর থেকে কথা বলুন আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে মনে করিয়ে দিন। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন। আমিন।